কারো ঈশ্বর মন্দিরে, কারো আবার মসজিদে বা গির্জায়, তবে আমাদের ভগবান বিরাজ করেন পাহাড়ের চূড়ায়। তার কাছে চাইলেই যাওয়া যায় না, তিনি ডাক পাঠান, আর সেই ডাক উপেক্ষা করা প্রায় অসম্ভব। তাকে ভালোবেসে তাকে আরও কাছ থেকে দেখার আশায় দিনের পর দিন, মাইলের পর মাইল হেঁটে তার সামনে দাঁড়ানোটা যেন তপস্যার সামিল। তিনি নিজেও তো আদিযোগী। তার ধ্যানী মূর্তির সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে হয়। এই তো সেই পরম পাওয়া, যা শুধু নিজে গেলেই পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। আমরা শুধু পথ বাতলাবো, প্ল্যান করবেন আপনারা। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লুকলা থেকে হাঁটা শুরু করলাম সকাল 7:40 এরকম নাগাদ। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে পৌঁছালাম রামেছাপ এয়ারপোর্ট, আর সেখান থেকে একটা থ্রিলিং ফ্লাইট জার্নি করে ল্যান্ড করলাম লুকলা এয়ারপোর্টে। সেই পর্বের লিংক ডেসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এয়ারপোর্টে চৌহদ্দি পেরিয়ে ঢুকে পড়লাম লুকলা টাউনে। একটা ঝলমলে সকাল আমন্ত্রণ জানালো শেরপাদের ডেরায়। যদি ট্রেক রিলেটেড কিছু প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে গিয়ে থাকেন, তবে এখান থেকে কিনে নিতে পারেন। অন্যান্য ট্রেকের মতোই লুকলার রঙিন পথে আমাদের সঙ্গী হলো একটি সারমেয় আর গ্যাস ডেলিভারির ঠিকা নেওয়া এক পাল খচ্চর। হাঁটা শুরু করার মাত্র 1 কিলোমিটার পর এসে গেল লুকলা পারমিট অফিস। আমাদের খুব হ্যাসেল ফ্রি আর কি চেক ইন হয়ে গেল এখানে কুম্ভু পাসাং লামু মিউনিসিপ্যালিটির যে ট্রেক কার্ডে। এই যে ট্রেক কার্ড পেয়ে গেছি। এই ট্রেক কার্ডগুলো হচ্ছে 2000 টাকা করে, আর সাগরমাথা ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য 1500 টাকা করে ভারতীয়দের দুটো নিয়ে নিয়েছি এখানে। ফ্রি ট্রেকার মানে যারা গাইড আর পোর্টার কিছু নিচ্ছেন না, তো তাদেরকে এখানে এই যে ট্যুরিস্ট পুলিশ আছে, লুকলা ট্যুরিস্ট পুলিশ, তো এখানেই ওনাদের নাম এন্ট্রি করাতে হবে। জানি না আগেও হয়তো আরও করাতে হবে। তো এখন এখানে আমাদের এই ট্রেক কার্ড দুটো আর সাগরমাথা ন্যাশনাল পার্কের পারমিট দুটো দেখিয়ে আমরা এখান থেকে চেক ইন করে নিলাম। তো এবার আমাদের হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো ওইদিকে পেছনে পার্কিংয়ের দিকে। ওয়েদার এখন ভালোই ক্লিয়ার আছে। হাঁটার পথে কিছু দূর অন্তর অন্তর এইরকম কংক্রিটের প্রপার মার্ক করা ডাস্টবিন দেখতে পাবেন। একে একে পেরোতে থাকলাম সুন্দর ছোট ছোট পাহাড়ি জনবসতি, আর দিগন্তে উঁকি দিচ্ছিলেন হোলি মাউন্টেন খুম্বিলা। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই পর্বতই গোটা খুম্বু রিজিয়নের রক্ষাকর্তা। এসে গেলাম চেপলুং ভিলেজে। গোটা ট্রেল জুড়ে বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট দেখতে পেলাম। বিশেষ করে মহিলা ট্রেকারদের জন্য এটা একটা ভালো খবর। সামনেই দেখতে পেলাম এবারের ট্রেকের প্রথম সাসপেনশন ব্রিজ। ব্রিজে উঠে একটু এগোতেই বুঝলাম নিচের দিকে তাকালে আমার একটু সমস্যাই হচ্ছে। বলা ভালো, বেশ ভয় লাগছে, তাই শাওনের আড়াল থেকেই সেই ভয়টা জয় করলাম। যদিও বসন্ত পেরিয়ে গেছে, তাও গাছে গাছে দেখতে পেলাম অনেক অর্কিডের ফুল আর অবশিষ্ট কিছু রডোডেনড্রন। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছালাম ঘাট ভিলেজে। এই গ্রামের অদূরে দৃশ্যমান সব তুষারাবৃত শৃঙ্গ, সবুজ পাহাড়ের কোলে সাজানো কাঠের বাড়িঘর, পাথরে বাঁধানো পথ, সর্ষে ফুল ও জবের শীষে বাতাসের কাঁপন ধরানো দেখতে দেখতে মনে হচ্ছিল যদি কোনোভাবে এই গ্রামটাকে উত্তরবঙ্গে তুলে নিয়ে যাওয়া যেত, তাহলে শান্তিপ্রিয় বাঙালির অবসর যাপনের প্রথম পছন্দ হয়ে উঠত এই গ্রাম। হাঁপিয়ে গেছি, এবার একটা ড্রিঙ্কস ব্রেক। জল খেয়ে শরীরে বল ফিরে পেলাম, আবার নতুন উদ্যমে হাঁটা শুরু করলাম। একদম এই ধারে, ওই ধারে একদম না, এই ধারে এক্ষুনি ইমিডিয়েটলি ঢোক 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 উঠে যা, ওর ওপর উঠিয়া, এর ওপর উঠিয়া, উঠিয়া উঠে যা। কি করবি? ওটা আমি উঠে যাচ্ছি, দাঁড়িয়ে যা। এভারেস্ট ট্রেলে এরাই হলো আসল মাফিয়া। এদের আসতে দেখলেই নিরাপদ দূরত্বে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, না হলে শিঙের গুঁতোয় নামের আগে চন্দ্রবিন্দু লেগে যেতে পারে। নেপালের ট্রেকিং রুটগুলোর সবচেয়ে ভালো ব্যাপার হলো সব জায়গাতেই এরকম ডাইরেকশনাল মার্ক থাকে, তাই পথ হারানোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। নদীর ওপারে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটাই হলো ফাগডিং, আমাদের আজকের আস্তানা। আর এই নদীর নাম হলো দুধকোশি।
রংটা দেখুন, যেন কেউ তুঁতে মিশিয়েছে জলে। নদীর ওপারে যাওয়ার জন্য এখানেও একটা সাসপেনশন ব্রিজ আছে। ফাগডিং স্টার বলে এখানে একটা হোটেল আছে, জায়গাটা খুব সুন্দর, রুম ভাড়াও বলছে 500। তো চলুন এবারে আপনাদের রুমটা দেখিয়ে নিই। এই হলো আমাদের রুম, খুবই বেসিক, বেশিরভাগ ট্রেক রুটে যেমনটা পাওয়া যায় আর কি। তবে বাড়তি পাওনা হলো অ্যাটাচ টয়লেট, কারণ জেনারেলি সব জায়গায় কমন টয়লেটই থাকে। ঠান্ডা জল, গরম জল, শাওয়ার সব ব্যবস্থা আছে। তো শাওয়ার নেবে নাকি? ডবল নাকি? খুব খিদে পেয়ে গেছিল, তাই সোজা চলে গেলাম হোটেলের ডাইনিং হলে। আর বলে রাখা ভালো, ট্রেক রুটে খাবার এমনিই এক্সপেন্সিভ, আর যত উপরে উঠবেন খাবারের দাম তত বাড়তে থাকবে। লাঞ্চ অ্যান্ড ডিনার, রাইস আইটেম, ডাল ভাত, ভেজ 600 টাকা, আর চিকেন রোলে 700, আর তারপরে যত রকম অনেক কিছুই আছে, নুডলস, মোমো, স্যান্ডউইচ, আলাদা। এটা হলো 600 টাকার ডাল ভাত। ডাল আছে, ভাত আছে, এখানে সব ভাতগুলো প্রেসারের ভাত। এটা মনে হয় রাই শাক, বুঝতে পারছি না। একটা আলু গাজরের তরকারি, পাঁপড় ভাজা, আচার দিচ্ছে। লুকলা ছিল 2860 এরকম মিটার, আর আমরা আজকে ফাগডিংয়ে এসে গেছি। ফাগডিং হচ্ছে 2520 মিটার মতো। তো আজকে আমরা হাঁটলাম হচ্ছে 8.4 কিলোমিটার, আর কালকে নামচে অবধি মনে হয় 11-12 কিলোমিটার মতো হাঁটতে হবে এখান থেকে। আজকের রাস্তাটা খুব একটা চড়াই নেই, বেশিরভাগটাই নামা, কিছু কিছু জায়গায় চড়াই আছে, তো সেটা খুব চড়াই না। প্রথম দিনের ট্রেক হিসাবে বেশ আরামদায়কই বলা যেতে পারে। বিকেল গড়িয়ে সন্ধে নামলো, আর পাহাড়ে সন্ধে মানেই দিন শেষ। আমাদের আজকে রাতের খাবার এসে গেছে, এগ নুডলস। বলেছিলাম একটু সোয়া সস দিয়ে একটু ফ্রাই করে করতে, যাই হোক সোয়া সস দেয়নি, ঠিক আছে, তাও কিন্তু এদের সাথে এই কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই মতো দিয়েছিলেন, মোটামোটা আলু, 2 পিস গাজর, একটা লেটুস, এটা বোনাস। গুড মর্নিং, এখন বাজে 5:08, আর এখন মোটামুটি সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। আমরা 4:30 থেকে ওয়েট করছিলাম যে কখন একটু আলো ফুটবে, তখন বেরোবো। আজকে আমরা নামচে বাজার যাচ্ছি, আজকে 10 তারিখ। তো নামচে বাজার এখান থেকে প্রায় 1000 মিটার মতো উঁচু। আমাদের পৌঁছাতে অ্যাকচুয়ালি গুগল বলছে 5.5 ঘন্টা মতো লাগবে, কিন্তু অনেক বেশি টাইম লাগবে, কারণ আমরা খুব স্লো হাঁটছি। নামচে বাজারের উচ্চতা হচ্ছে 3440 মিটার্স। যেহেতু আমরা খুব স্লো হাঁটছি, সেই জন্য একটু আর্লি শুরু করে দিয়েছি। আমরা এখন টকটকে দাঁড়িয়ে আছি, এখন 6টাও বাজেনি, 5-10 মিনিট বাকি আছে। তো কাউন্টার এখনও খোলেনি টকটকের যে চেক ইন চেক আউট গেট। তো আমরা যেহেতু লুকলাতে চেক ইন করেছি, তো এখানে মনে হয় না করার দরকার আছে, তো আমরা এগিয়ে যাচ্ছি। টকটক থেকে এগোতেই সামনে দেখা পেলাম সূর্যের প্রথম কিরণে মাখামাখি মাউন্ট কুসুম কাংরুর। পায়ে হাঁটা পথ এগিয়ে চলল বেঙ্কার গ্রামের মধ্যে দিয়ে। রঙিন ছাউনি দেওয়া পাথুরে বাড়িগুলোর চিমনি থেকে নির্গত ধোঁয়া আর কুয়াশা মাখা সকাল দেখে মনে হচ্ছিল যেন কোনো ব্রিটিশ হ্যামলেটের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। বেনকারের পরে এটা একটা সাসপেনশন ব্রিজ, নিচ দিয়ে সেই দুধকোশি রিভার বয়ে চলেছে, দেখাচ্ছি আপনাদের। এখন বাজে 7:40, আর আমরা ঠিক মঞ্জো একটুখানি আগে চুমুয়া বলে একটা ভিলেজে এসে দাঁড়িয়েছি, চা খাচ্ছি। আমাদের যে কাপ আনা আছে তাতে ভর্তি করে মিল্ক টি দেবে, 100 টাকা নেবে, 100 নেপালি টাকা। তো ভাবলাম যে মঞ্জো ঢোকার আগে এখান থেকে একটু খেয়ে নিই। চা আর বিস্কিট আছে সঙ্গে, যে বিস্কিটটা আমরা 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এখন ওয়েদার মোটামুটি সানি, আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এই যে। বাঘা, এটা বাঘা নয়, আমাদের সব বাঘা নয়, লালু নয়, কালু। চা হ্যাঁ, 1 মার্ক দিয়েছে, বাহ।
মঞ্জ থেকে একটু এগোলেই পাবেন জোরসালের চেকপোস্ট। এই যে আমার পিছনে এখানে জোরসালে চেকপোস্ট, এখানে আমাদের ট্রেক কার্ড আর সাগরমাথা ন্যাশনাল পার্কের পারমিট চেক করলো। এবার আমরা জাস্ট এই গেটটা দিয়ে, পেছনে যে গেটটা আছে এটা দিয়ে ঢুকবো, সাগরমাথা ন্যাশনাল পার্কে অফিসিয়ালি এন্ট্রি করবো। জোরসালে চেকপোস্ট থেকে অনেকটা নিচে নামার পর আসবে জোরসালে গ্রাম। এখানে দুধকোশী রিভারকে ডান দিক থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিকে দুবার দুটো সাসপেনশন ব্রিজ দিয়ে ক্রস করতে হবে। নামচে বাজারের আগে এখানেই শেষ গ্রাম যেখানে খাবার পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে বিখ্যাত হিলারি সাসপেনশন ব্রিজ। মূল ব্রিজটা আসলে নিচেরটা, ওটা এখন আর ব্যবহার হয় না। নতুন ব্রিজটা ওপরে, যেটা এখন ব্যবহার করা হয়। প্রতিটা মোড়ে মোড়ে অভিযাত্রীদের বসার জন্য পাথরের বেঞ্চ বানানো আছে। নামচে বাজার এখান থেকে আর 4 কিলোমিটার। এই ব্রিজের ঠিক নিচেই এটা হলো দুধকোশী নদী, আর এই দিক থেকে আসছে ভটেকোশী নদী। এখানে দুটো নদীর সঙ্গম হয়েছে। হিলারি সাসপেনশন ব্রিজটা পেরিয়েই প্রচণ্ড চড়াই। সেই চড়াইটা উঠতে উঠতে 10-15 মিনিট বাদে এরকম একটা বসার জায়গা পাওয়া গেছে, আর আমরা এখানে ব্যাগটা রেখে একটুখানি রেস্ট করছি। পেছনে একজন ছোটোখাটো জিনিসের বস্ত্র সাজিয়ে রেখেছে। অনেকটা চড়াই ভেঙে পৌঁছালাম তোপডান্ডায়। এখান থেকে এভারেস্টকে এক ফালি দেখা যায়, অর্থাৎ এটা একটা এভারেস্ট ভিউ পয়েন্ট। অনেকে এখানে বসে একটু জিরিয়ে নেন। ছোটোখাটো পসরা সাজিয়ে বসেছেন কিছু স্থানীয় মানুষ। টয়লেট আছে, আর আছে পানীয় জলের একটা কল। এখান থেকে একটু খাবার জল ভরে আবার এগোলাম। নামচে বাজার ঢোকার আগে আমরা পেলাম আরও একটা চেকপোস্ট। ফাইনালি আমরা নামচে বাজারে ঢুকছি। এটা ওটাই করতে হবে। নামচে বাজার পাহাড়ের ঢালে একটা অবিশ্বাস্য সুন্দর টাউন। যত ভিতরে ঢুকবেন তত অবাক হয়ে যাবেন। জলের তোড়ে ঘুরছে মস্ত মানিভিল। কি অদ্ভুত সাস্টেনেবল এনার্জি ম্যানেজমেন্ট। ধর্ম মিশছে বিজ্ঞানের সঙ্গে। প্রায় 2টোর সময় আমরা নামচে পৌঁছালাম। এখন মূলত দুটো কাজ, হোটেল খোঁজা আর পেটে দুটি অন্ন গোজা। এই হোটেলটার নামটা হচ্ছে ফ্যামিলি লজ অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে এখানে একটা অদ্ভুত সিস্টেম দেখলাম। এখানে পার পার্সন রুম চার্জ করছে, পার পার্সন 500, আর বিশেষ ডিসকাউন্ট দিতে চাইছে না। কিন্তু মানে এটা হাজব্যান্ড ওয়াইফ হলেও পার পার্সন কেন সেটা বুঝতে পারছি না। এরকম এক্সপিরিয়েন্স নতুন। যাই হোক, ইনি মানে অনেক বলা কওয়ার পরে আমাদের রাজি হয়েছেন পার ডে 650। তো 2 দিন আমরা এখানে থাকবো, কিন্তু ওনার শর্ত এখানেই খেতে হবে। আমরা যদিও এখানেই খাবো, উনি না বললেও এখানেই খেতাম। তো এখন ডাল ভাত অর্ডার দেওয়া হয়েছে উইথ ভেজ কারি। আমরা বসে বসে মেনু কার্ডে চোখ বোলাচ্ছিলাম। যেহেতু এখানে অনেক ফরেনারদের যাতায়াত, তাই মেনু কার্ডে খাবারের অপশান প্রচুর। নানা রকম খাবারের নামে চোখ বুলিয়ে আলটিমেটলি ডাল ভাতে কনসেন্ট্রেট করলাম। এই হলো আমাদের রুম। ট্রেক রুটে নেপালি টি হাউসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ডবল বেডের জায়গায় 2টো সিঙ্গেল বেড দেখতে পাওয়া যায়। এই রুমে আমাদের উপরি পাওনা একটা চার্জিং পয়েন্ট, যা এক্ষেত্রে মহার্ঘ। বিকেলে আমরা বাজারটা একটু ঘুরে দেখতে বেরোলাম। ঘুরে দেখলাম কিউরিও শপ, থাঙ্কা ও পেন্টিংয়ের গ্যালারি। এছাড়াও আছে প্রচুর দোকান, যেখানে পাওয়া যাচ্ছে ট্রেকিং ও এক্সপিডিশনের প্রয়োজনীয় সামগ্রী, জামা কাপড়, গয়না, শীতের পোশাক, এমনকি বিদেশিদের বিষ্ঠা মুছিবার পৃষ্ঠা সহ নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা ভলিবল গ্রাউন্ড। এতটা হাই অল্টিটিউডে স্থানীয় ছেলেপুলেরা ভলিবল খেলছে দেখে দাঁড়িয়ে গেলাম। আরও কিছুটা সময় নামচে বাজারের অলিগলিতে কাটিয়ে পা বাড়ালাম হোটেলের দিকে।
এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের নিয়ে এগিয়ে যাব এভারেস্টের আরও কাছাকাছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।